আগে থেকে বলে ভোটে হারাবেন। নিজের ওয়ার্ডে বারবার হেরে আক্ষেপ বিধায়কের। ভোটের আগে চন্দ্রনাথ সিনহার মন্তব্যে বিতর্ক। বোলপুর পুরসভার 21 ও 22 নম্বর ওয়ার্ডের ঘটনা। আগে থেকে বলে ভোটে হারাবেন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, জানা যাচ্ছে বলতে তুমি বুঝতেই পারছো যে দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, ভোটের দামামা বেজে গেছে। ঠিক এই অবস্থায় তৃণমূলের তরফ থেকে তৃণমূল সরকারের যে উন্নয়নের পাঁচালী, সে নিয়ে নানান দিকে নানান অনুষ্ঠান কিন্তু চলছে। দেখো, গতকালকে রাত্রে একটি কর্মসূচি ছিল তৃণমূলের বীরভূমের বোলপুর পুরসভার 21 এবং 22 নম্বর ওয়ার্ডে। এই দুটি ওয়ার্ডের বাসিন্দা হচ্ছেন একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে হচ্ছেন রাজ্যের দুটি দপ্তরের পূর্ণমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সেই চন্দ্রনাথ সিনহা তার নিজের ওয়ার্ডেই এই উন্নয়নের পাঁচালীর যে অনুষ্ঠান কর্মসূচি, সেখানে বক্তব্য রাখতে গিয়ে তার মুখে কার্যত আক্ষেপের সুর শোনা গেল। কি শোনা গেল সেই আক্ষেপের সুর? দেখো, তিনি যেটা বলছেন, তিনি তার দলীয় কর্মী সমর্থকদের ভোটারদের উদ্দেশ্যে বলছেন যে আমাকে বা দলকে, ব্যক্তিকে বা দলকে আপনাদের পছন্দ না হতে পারে, কিন্তু আপনারা যদি হারাবেন মানে সিদ্ধান্ত নিয়ে থাকেন, ভোটে তৃণমূলকে হারাবেন সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আগে থেকে বলে দেবেন। তাহলে আমাদের হয়তো এই বিশ্বাসঘাতকতা করলে খারাপ লাগে না, আগে থেকে বলে রাখলে। এটা চন্দ্রনাথ সিনহা, তিনি বোলপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী, তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন। কেন বললেন তিনি? দেখো, তোমাকে বলে রাখা ভালো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা রয়েছি, কলকাতা টিভির দর্শকদের উদ্দেশ্যে বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতিটি সাধারণ নির্বাচনে আমরা দেখেছি যে তৃণমূলের জেলা জুড়ে জয় জয়কার, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বীরভূমের বোলপুর পুরসভা, যেখানে যার বাড়ি, সেখানে অনুব্রত মণ্ডলের বাড়ি, হেভিওয়েট নেতা, সেখানে বাড়ি চন্দ্রনাথ সিনহা, রাজ্যের দুটি দপ্তরের মন্ত্রী, তৃণমূলের বিধায়ক। এই যে বোলপুর পুরসভায় যে ওয়ার্ড 21 এবং 22 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু লোকসভা হোক বা বিধানসভা ভোটে বিরোধীদের কাছে অর্থাৎ বিজেপির কাছে বারবার মুখ থুবড়ে পড়ে তৃণমূল কংগ্রেস, এবং মানে গোহারা যে হার বলা হয়, সেটা বিজেপিদের কাছে হারে তৃণমূল কংগ্রেস। আমরা যদি দেখি একবার বিগত নির্বাচন দিকে 19-এর লোকসভা নির্বাচন, 21 এবং 22 নম্বর ওয়ার্ড কেষ্টমণ্ডল এবং চন্দ্রনাথ সিনহার বিজেপির কাছে তৃণমূল হেরেছে। 21 নম্বর ওয়ার্ড 21-এর যে বিধানসভা নির্বাচন, সেই সময় হেরেছে। 24-এর বিধানসভায় সেখানেও হেরেছে। এই যে বারবার করে বিজেপির কাছে নিজের ওয়ার্ডে হারতে হচ্ছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অনুব্রত মণ্ডলদেরকে। তারা যখন কলকাতায় যায়, কলকাতায় মন্ত্রিসভার তৃণমূলের যারা মন্ত্রীরা বা কলকাতার তৃণমূলের যারা নেতারা, তাদের কাছে ব্যঙ্গ শুনতে হয়, কটুকথা শুনতে হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং অনুব্রত মণ্ডলকে। তাই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আক্ষেপ সুরে বলছে যে এত বড় বড় আমরা কাজ করছি বোলপুর শহরের জন্য, হেরিটেজ শহরের জন্য, সাধারণ মানুষের জন্য, ভোটারের জন্য, কিন্তু যখনই নির্বাচন আসে তখন নিজের ওয়ার্ডেই আমরা জিততে পারি না। সেই আক্ষেপের সুরে মন্ত্রী কিন্তু এটা বলছেন। আর জাগিরে বীরভূমের রাজনৈতিক যে সমীকরণ বা রাজনৈতিক যে আঙ্গিনা, সেখানে নতুন সমীকরণ তৈরি হয়েছে। অবশ্যই বিজেপি কটাক্ষ করছে যে তাদের যে ঔদ্ধত্য, অহংকার বেড়েছে তৃণমূলের নেতাদের, এবং মানুষের কাছ থেকে তারা সরে গেছেন, পায়ের তলায় মাটি আস্তে আস্তে সরছে, তাই তাদের কাছ থেকে মানুষ বুক ফিরিয়ে নিচ্ছেন, এমনটা কিন্তু বিজেপি কটাক্ষ করছে। আর জাগিরে বীরভূমের রাজনীতিতে নতুন করে একটা চাঞ্চল্যকর পরিবেশ, আলোড়ন পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অনন্যা, ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি ঠিক কি জানিয়েছেন, শুনুন। আপনাদের বলি, যদি আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয়, ভুলে হারান, ক্ষতি নাই, না বলে হারিয়েন না, এবার জিতাবার চেষ্টা করুন। আর যদি মনে করে যে না হারাতে হবে, এবারও হারাবো, তাহলে বলে দিয়ে যে এবারও তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডে হারবে, তা আমি কিছু মনে করবো, আগে থেকে বললে কিছু মনে করবো না। কিন্তু বলে দিলেন, কোনো চিন্তা নাই, ঠাবে খাটলেন, গিয়ে দেখলাম ভোটের বাস্ক খুলে দেখলাম যে আবার হার, সেটা দয়া করে না করবেন না।